ভগবানের নিজে হাতে লেখা শ্লোক। রাধারানী মানবতী হলে মানিনী রাধারানী, মানবতী রাধারানীর মান প্রসাদের জন্য গোবিন্দ রাধারানীর চরণের কাছে বসে পড়তেন। সমপর্যায়ে বসতেন না, রাধারানীর চরণে বসতেন। চরণে বসে চরণের দিকে দৃষ্টি দিত গোবিন্দের। প্রেমময়ী ভাবময়ীর চরণ দুখানা গোবিন্দ প্রথমে হাতে তুলে নিতেন। করপল্লবে প্রেমময়ীর চরণ দুখানা দেখতে দেখতে গোবিন্দের চোখ ঝাপসা হয়ে যেত। বিন্দুবন্ধ প্রেমশ্রু রাধারানী প্রেমময়ীর চরণে পতিত হতো। গোবিন্দ চরণ দুখানা নিয়ে হাতে নয়, মাঝে মাঝে আপন বক্ষে চেপে ধরতেন। একটি অনুরোধ করি, এখানে রাধারানীকে কোনো রক্তমাংসের কোনো যুবতী রত্ন কল্পনা করে একথা শুনবেন না। রাধারানী কোনো যুবতী রক্তমাংসের আমাদের মতো জড়া প্রকৃতির শরীর নয়। কৃষ্ণ প্রেমটাই রাধা, তারা দুই নয়। অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন ভিন্ন করা যায় না, জল থেকে যেমন শীতলতা আলাদা করা যায় না, অগ্নি থেকে তার তাপ যেমন আলাদা করা যায় না, চিনি থেকে যেমন তার মিষ্টতা আলাদা করা যায় না, গোমাতার দুগ্ধ যেমন তার রং শ্বেতশুভ্র সাদা রঙকে আলাদা করা যায় না, তেমন গোবিন্দ থেকে রাধারানীকেও ভিন্ন ভাবা যায় না। তো সেই রাধারানীর চরণ দোকানা গোবিন্দ হৃদয়ে নিয়ে কি বলছেন? কবি জয়দেব লিখতে পারেননি, গোবিন্দ নিজে হাতে গীত গোবিন্দের পাতায় লিখেছেন, তমসি মম জীবনম, হে রাধে তুমি আমার জীবন। গোবিন্দের কিন্তু কপটতা করে আমাদের মতো বানানো কথা নয়। রাধারানীর চরণ দোখানা আপন বক্ষে ধরে শ্রী গোবিন্দ বলছেন, তমসি মম জীবনম, হে রাধে তুমি আমার জীবন। ভক্ত তার কাছে কত প্রিয়। প্রেমাধীন ভক্ত বলছেন, তমসি মম ভূষণম, হে রাধে তুমি আমার ভূষণ। একটা সতী রমণীর, সাধ্বী রমণীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ, গোবিন্দ বললেন, হে রাধে তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলাধিরত্নম। হে রাধে সমুদ্র যেমন বুকে রত্ন ধারণ করে বলে তার নাম রত্নাকর, তেমনি এই প্রেম সরোবরে রাধারানী তুমি আমার রত্ন, জলাধিরত্নম। এর পরের কথাটা গীত গোবিন্দে গোবিন্দ লিখছেন, সর খরড সর গরল খণ্ডলং মম শিরোষি মণ্ডলং, দেহি পদপল্লব মোদারাম। হে রাধে তোমার এই চরণ কমল পল্লব তুমি আমার মস্তকে ধারণ করে আমাকে শীতল করো। কেন বলছেন স্বয়ং ভগবান? কোন রমণীর চরণ তিনি মাথায় নিচ্ছেন না, বুকে নিচ্ছেন না, তিনি প্রেমকে, শুদ্ধ ভক্তকে, ভক্ত পরাধীন ভগবান গ্রহণ করছেন। শ্রী গোবিন্দের চরণ কোটি চন্দ্র সুশীতলের মতো, যার চরণ চিন্তা করলে আমাদের হৃদয়ের তিতাব যন্ত্রণা প্রশমিত হয়, স্নিগ্ধ সুধা কিরণের পরশে শীতল হয়। যে ভগবানের চরণে কোটি চন্দ্র সুশীতল, সেই গোবিন্দও হৃদয়কে শীতল করার জন্য রাধারানীর চরণ মস্তকে ধারণ করছেন। যার চরণ চিন্তায় আমাদের চিত্ত শীতল হয়, আজ তিনি রাধারানীর চরণ বক্ষে মাথায় করে নিয়ে, দেহি পদপল্লব মোদারাম, তোমার চরণ দোখানা যেন পল্লবের মতো। গোবিন্দও তার বিরহ শোক শীতল করবার জন্য রাধা চরণকে বক্ষে নিচ্ছেন, মস্তকে ধারণ করছেন। এই জন্য ভক্তই তার জীবন, ভক্তই তার সর্বস্ব, অহং ভক্ত পরাধীন। সেই ভগবানের প্রিয় ভক্তদের চরিত্র এখন আমরা শুনব। আপনাদের কাছে অনুরোধ করছি, ব্রজ ভাব, ব্রজের ভাব নিয়েই শুনতে হয়। ব্রজ কথা কোলাহলের মধ্যে হয় না, অন্য মনস্কতার মধ্যে হয় না। এটি ভাব রাজ্য, প্রেম রাজ্য।
এই জন্য এই দেহকে এখানে রেখে মনে মনে ব্রজে চলে যেতে হবে। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। ব্রজ ভাব চাই, ব্রজের ভাবটা হৃদয়ে এনে তবে ব্রজ কথা শুনতে হবে। ব্রজ মহিমা আস্বাদন করতে গেলে মানসে বৃন্দাবনের চিন্তা করতে হবে, মানসে ব্রজের ভাব হৃদয়ে নিতে হবে। ব্রজভাবের কথা আপনাদের কি শোধাবো, কি জানাবো, মনে পড়ছে সেই কথা। পৃথিবীতে কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে লিখিত হয়নি ব্রজ অনুরাগ। এ কথা গ্রন্থে ভাষায় প্রকাশ করা যায় না। মনে আছে আপনাদের পুরানো দিনের বহুবার চর্চিত, বহুবার এই প্রসঙ্গ বলা হয়েছে। ব্রজের ভাব কেমন জানেন? আহা, এক মা গাভী মাতার জন্য কিছু ঘাস কেটে গাভীমার খাদ্যের জন্য বয়ে আনছেন। প্রখর রৌদ্র, রাজস্থানের এটি স্থান, বালিগুলো যেন অগ্নি হয়ে গেছে, পা দিলেই ফোসকা পড়ে যায়। কাঠ ফাটা প্রখর সূর্যের তেজ। এক ৮০ বছরের বৃন্দাবন আশ্রিত শুদ্ধ ভজনানন্দী ওই পথ দিয়ে চলেছেন বৃদ্ধ। কিন্তু পিপাসায় এই তপ্ত রৌদ্রে, তপ্ত বালুকণায় তার ওষ্ঠগত প্রাণ, একটু জল না পেলে তিনি বাঁচবেন না। আর ব্রজবাসী সেই মা গাভী মায়ের জন্য কিছু তৃণগুচ্ছ করে মাথায় করে আসছেন। ব্রজবাসীরা যখন হাঁটে তখন মনে হয় ওরা নৃত্য করছে, ওরা যখন কথা বলে তখন মনে হয় সঙ্গীত সুধা আলাপ করছে। ওদের কথাটাই সঙ্গীত, ওদের চলাটাই নৃত্য। দেখবেন যারা বৃন্দাবনে যাবেন, ব্রজবাসী যারা, ওরা যখন চলে মনে হয় নৃত্য করে চলছে। ওদের চলাটাই নৃত্য, বলাটাই সুরসঙ্গীত। বাবাজি মহারাজ সেই ব্রজবাসী মাকে দেখে বললে, লাডলি পিপাসা কা পানি মিলেগা, মানে পিপাসার জল একটু পাওয়া যাবে? বাবাজির দিকে তাকিয়ে এই ব্রজবাসী মা বলছে মাথায় বোঝা নিয়ে, ইহা সে পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। বাবা, ওই বহু দূরের যে গ্রাম, ওইখানেই পানি মিলবে, মানে জল মিলবে। ব্রজবাসীতে জলকে ওরা পানি বলে। তো বহু দূরে মিলবে। বাবাজি পড়ে গেছে, পড়ে গিয়ে বলছে, হারাদে হে করুণাময়ী, এখানেই বুঝি আমার দেহ অবসান, তোমার চরণে এখানেই চিরদিনের মতো আমি বিশ্রাম পাবো, আর আমি এক পাও চলতে পারবো না, বাঁচবো না। যেই বলেছে আর আমি বাঁচবো না, হে রাধে, ব্রজমা কিছু পা এগিয়ে গিয়েছিল, পেছনে এসে বোঝাটা নামিয়েছে। নামিয়ে বললে, বাবা খুব পিপাসা, খুব পিপাসা লেগেছে। হ্যাঁ রে মা, একটু জল ছাড়া আমি বাঁচবো না। বাবা খুব পিপাসা লেগেছে? বলে, হ্যাঁ রে মা, আমি জল ছাড়া এক বিন্দু আর এক মুহূর্ত বাঁচব না। পৃথিবীর কোন শাস্ত্রে লেখেনি এমন কথা। ওই ব্রজ যুবতী মা বুকের বসন সরিয়ে দিলেন, তার স্তনের বিন্দু বিন্দু অমৃত দুগ্ধ বাবার ঠোঁটে পড়তে লাগলো। ওই অমৃত দুগ্ধ ঠোঁটে পড়লেই তিনি প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন বাবাজির চেতনা ফিরল, তখন ব্রজমা যে পথ দিয়ে ধোলায় চরণ অঙ্কিত হয়েছে ওখানে গড়াগড়ি দিচ্ছে, আর বলেছিল, মা রে, আমার এ জন্মের না, আমার অনন্ত জন্মের পিপাসা আজ নিভে গেল, পিপাসা আজ বুঝি সম্পন্ন হলো। এটি কি কোনো শাস্ত্রে লেখা কথা? লেখা নয়। শ্রীধাম বৃন্দাবনে বড় পণ্ডিত বাবা শুনিয়েছিলেন রাধা কুণ্ডে বসে। এই হলো ব্রজবাসীরা। এদের প্রেম জগতে কোনো গ্রন্থে লিখে বলে বর্ণনা করে শেষ করা যাবে না। এক বুড়িমা বসে আছে বারান্দায়, দরজাটা খুলে বসে আছে। কেন জানেন? এই ঘর বেঁধেছি, এই সংসার রচনা করেছি, আমার গোপাল এই ঘরে আসবে বলে। বসে বসে বুড়িমা চিন্তা করছেন, গোপাল এলো, নূপুর ধ্বনি তুলে সেই গোপাল এলো আমার ঘরের ভিতরে, এই তো প্রবেশ করলো। মনে মনে ধ্যান করছে। ওদের চিন্তা, ওদের ভাবনা, ওদের মনন গোপালকে নিয়ে, গোপালের সুখের জন্য। গোপাল এলো, ঘরে কিছুটা ননি খেলো, ছড়ালো,
আর ননি ভাণ্ড নিয়ে গোপাল দৌড়াচ্ছে। ওই চোখ বন্ধ করেই ভাবতে ভাবতে গোপাল ধর, গোপাল ধর, গোপাল ধর বলে দৌড়াচ্ছে। এক বাবা বলছে, ও মা, সামনে তো কেউ নেই, কাকে ছুটছো দৌড়ে ধরবে বলে? চোখ খুলে বুড়িমা বলছে, ও আমি তো ধ্যানে ধ্যানে মনে মনে চিন্তা করছিলাম গোপাল দৌড়াচ্ছে। সেই বৃদ্ধ বাবা ব্রজমাকে প্রণাম করে বললে, ধন্য মা তোমাদের প্রেম, তোমরা মনে মনে ভাবতে ভাবতেই দৌড়াচ্ছ গোপাল সামনে। এই হলো সংসারের সর্বোত্তম প্রাপ্তি। সংসারে শরীর পড়ে থাক, সংসারে কর্ম সংসারে থাক, কিন্তু মনটা যেন গোবিন্দের চরণে থাকে। মনও যদি তাকে না দেই, সংসারে যদি মন প্রাণ ধন ঐশ্বর্য সব সংসারকে দেই, বড় ঠকে যেতে হবে, অনেক জন্ম ঠকতে হবে। এই জন্য গোবিন্দ আমাদের কাছে অন্য কিছু চাননি, মনমনা ভব, তোমার মন আমায় দাও। শরীরটা সংসারে রাখো, কর্ম সংসারকে দাও, কিন্তু মনটা কাউকে দিয়ে ঠকে যেও না, মনটা কাউকে দিয়ে দুঃখের কারণ হয়েও না, মনটা আমাকে দাও। ভগবানকে মন না দিতে পারলে অভিশাপ ঘুচবে না, এই পুনঃ পুনঃ জন্মচক্র ঘুচবে না। এই জন্য আসুন আমরা ব্রজভাবটি একটু আস্বাদনের করার জন্য মনটাকে প্রস্তুত করি। এখানে বসেও কিন্তু আপনি ভাবরাজ্যে যেতে পারবেন না যদি আপনার মন প্রবেশ না করে। এই জন্য আমরা আজ ব্রজভাবের একটা অপূর্ব লীলা শুনব, যে লীলাটি ইতিপূর্বে আমি আপনাদের সামনে কখনো আলোচনা প্রসঙ্গে আনিনি। কেন জানি মন চাইছে রাধারানীর এই পরম লীলাটি একটু আস্বাদনে কৃপা করুন, করুণা করুন, চরণধূলি দিয়ে সিক্ত করুন, যাতে ব্রজভাব ব্রজ মাধুর্যকে হৃদয়ে ধারণ করে তার কথা তার লীলা তিনি প্রকাশ করিয়ে নেন। জটিলার মন্দিরে নিভৃত কক্ষে বসে আর প্রভাতকালে বিষভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানী ভাবছে। খুব ধ্যান দিন, এবার কথার দিকে ধ্যান দিতে হবে। মনে মনে চলে যান শ্রীধাম বৃন্দাবনে জটিলার মন্দিরে নিভৃত কক্ষে প্রেম ভাববতী রাধা ঠাকুরানী প্রভাতে যেন কি ভাবছে। ওইখানে চলে যান, রাধারানীর মুখবদনটা, কমল বদনটা, প্রেমময়ীর বদনটা দেখুন। ভাবছে কার কথা জানেন? শ্যাম সুন্দরের কথা। রাধারানীর স্বপনে শয়নে জাগরণে শ্যাম সুন্দরের সেবা ভাবনা ছাড়া, তার সুখ ভাবনা ছাড়া রাধারানী অন্য কোনো ভাবনা ভাবতে শেখেননি, জানেনও না। কেমন জানেন? নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে রাধারানীর শ্যাম সুন্দরের মহিমা চিন্তন হয়, অনুরণন হয়। শব্দগুলোর দিকে ধ্যান দিন। নয়নে বচনে, রাধারানীর নয়ন শ্যাম সুন্দরকে ছাড়া জগতে আর কিছু দেখে না। রাধারানীর বচনে শ্যাম সুন্দরের কথা ছাড়া অন্য কথা বলে না, শ্যাম ছাড়া অন্য কথা বলে না। নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে মঙ্গলময় গোবিন্দের ভাবনায় বাজে রাধারানীর, অন্য ভাবনা আসে না। রাধারানী নিভৃত কক্ষে জটিলার মন্দিরে বসে আর তিনি প্রভাতকালে ভাবছেন। এমন মুহূর্তে রাধারানীর স্বতন্ত্র চারজন প্রিয় সখী এলো। শ্যামলা, সরলা, মঙ্গলা এবং বিমলা। এরা কারা? এরা রাধারানীর স্বতন্ত্র সখী। স্বতন্ত্র মানে একটু ধ্যান দিতে হবে। আগেই বলেছি কোলাহলে ব্রজের মধ্যে যাওয়া যাবে না। মহাপ্রভু পর্যন্ত বৃন্দাবনে যাননি একবার। কেন জানেন? যার সাথে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে যাওয়া নহে পরিপাটি। সনাতন বলেছিল, প্রভু হই হুল্লোড় করে বৃন্দাবনে যাওয়া যায় না, একা যাও, পারলে একজনকে সাথে নিয়ে ভাবের মধ্যে দিয়ে যাও। আজকাল মানুষ বাসে করে শত শত লোক নিয়ে বেড়ানোর ভঙ্গিমা নিয়ে খেয়ে দিয়ে বৃন্দাবনে যায়, এতে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, বৃন্দাবনে গেলে একটা কৃপা হয় বটে, তবে মহাপ্রভুর নির্দেশ ওভাবে যাওয়া নাই।
প্রেম নিয়ে যাও, বুকে হাহাকার নিয়ে যাও, চোখে জল নিয়ে ব্রজে যাও। ওখানে বেড়ানো চাড়ানো হই হুল্লোর খাওয়া দাওয়ার জন্য নয়, ওখানে চোখের জল নিয়ে নাও, ব্যাকুলতা নিয়ে যাও। ব্রজের রাখাল বলে দে রে, কোথায় আমার গোপাল? যমুনা, তুমি বলতে পারো এখন কোন লীলায় কোথায় আছেন? হে বৃক্ষগণ, তোমরা তো মনি ঋষি, তোমরা বলে দাও না রাধা মাধবের কোন লীলা কোথায় হচ্ছে? এই হাহাকার চাই, তৃষ্ণা চাই। বৃন্দাবনে কখনো হোটেলে ওঠা, হোটেলে খাওয়া, জামা কাপড় কাছানো, জামা কাপড় পরে ছবি তোলা, এটা বৃন্দাবন নয়, এটা প্রেমের রাজ্য। ওইখানের মহিমা হলো ধুলো মাখা, ব্রজের ধুলো মাখা। ওইখানে ধুলির বড় মহিমা, ওখানে ব্যাকুলতার মহিমা। রাধারানীর সম্মুখে শ্যামলা, বিমলা, সরলা, মঙ্গলা তার স্বাতন্ত্র সখী। স্বাতন্ত্র কেন জানেন? রাধা মাধব দুইজনকে ভালোবাসে সকলে, কিন্তু কৃষ্ণের থেকে অধিক ভালোবাসে যারা রাধারানীকে, এরা রাধারানীর স্বতন্ত্র সখী। যুগলকে ওরা ভালোবাসে, কিন্তু কৃষ্ণের থেকে যারা অধিক পরিমাণে রাধারানীকে ভালোবাসে, এরা রাধারানীর প্রাণ প্রিয় স্বতন্ত্র সখী। শ্যামলা, বিমলা, সরলা, মঙ্গলা এসে রাধারানীর সামনে দেখা দিয়েছে। রাধারানী ওদের দেখে প্রসন্ন বদনে বলছেন, শুদ্ধ ভক্তের দর্শন হলে আমার আজ দিন ভালো যাবে। তোরা এসেছিস, তোরা এসেছিস, আজ আমার দিন ভালো যাবে। একটা কথা বলি, প্রভাতে যদি সাধু দর্শন করেন কোন প্রকৃত বিশুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত, সেদিন আপনার মঙ্গল যাবেই যাবে।